নমস্কার, টেট প্রিপারেশান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে প্রথম ভিডিও আসতে চলেছে আপনাদের জন্যে। আপনারা জানেন যে বর্তমানে সুপ্রিম কোর্টের রায় অনুসারে আপনারা যারা এখনও টেট পাস করেননি সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্যে টেট বাধ্যতামূলকের একটা প্রক্রিয়া চলছে। তো আপনারা যারা এখনও ভেবে আছেন যে এই প্রক্রিয়া হয়তো সুসম্পন্ন হবে না, আপনাদের টেট না দিয়েই আপনার রিটায়ারমেন্টে যেতে পারবেন, এমন হতেও পারে আবার নাও হতে পারে, এ নিয়ে ডাউট আছে। তো সেই ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে, আপনারা যদি আপনাদের টেট দিতে হয় তাহলে তার জন্যে প্রস্তুত থাকাটা ভালো। আপনারা সবাই শিক্ষকতা করেন, শিক্ষকতা পেশায় আপনাদের শিক্ষা দেওয়ার মতো কিছু নেই। আপনাদের শুধু কিছু বিষয়কে একটু ধরিয়ে দিলে আপনারা সমস্ত বিষয়কে সুন্দরভাবে নিতে পারবেন এবং সেগুলোকে আত্মস্থ করে আপনারা একটা ভালো ফল পাবেন। তো আমার বক্তব্য হচ্ছে, আমি শুধুমাত্র সেই জায়গাটাকে আপনাদের কাছে একটু তুলে ধরব। এখন অনেক শিক্ষক শিক্ষিকা মহাশয়ার বয়স অনেক বেড়েছে, তাদের পড়াশুনোর প্রতি অত ভালোবাসাও নেই। পড়াশোনাটা ভালোবাসার ব্যাপার, ভালোবাসা না থাকা সত্ত্বেও আপনাদের এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং উত্তীর্ণ না হলে আপনারা জানেন যে ইনক্রিমেন্ট আটকে দেওয়া হবে, এটা বলা হয়েছে। অনেক শিক্ষক শিক্ষিকার এখনও 10-12 বছর বা কারোর আরও বেশি চাকরি আছে, আর যাদের নেই সেটা তো তাদের তো আর প্রয়োজন হবে না। আপনারা নিয়মকানুনগুলো সবাই জানেন, আমি ওই নিয়মের বেড়াজালের মধ্যে আপনাদেরকে রাখতে চাইছি না। আমি আমার যে বক্তব্য সেটাকে এবং আপনাদের যেভাবে উপকার হবে সেই জায়গাগুলোকে আমি দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন আমাদের বিগত যে টেটগুলো হয়েছে, সেই টেটগুলোতে মোট 150 নম্বরের পরীক্ষা হয় এবং 5টি সাবজেক্ট থাকে। তো 5টি সাবজেক্টের মধ্যে প্রত্যেকটি সাবজেক্টে 30 করে মান থাকে এবং 30 করে মানের মধ্যে আপনার যেটা যতটা ভালো লাগবে আপনি সেটা ততটা পড়বেন। যেমন আপনার মনে করুন আপনার ইংরেজি বা অঙ্ক আপনার ভালো লাগে না, তাহলে বাকি যে 90 মার্ক থাকবে সেই 90 মার্কের মধ্যে থেকে আপনি আপনার পাস মার্ক তুলবার চেষ্টা করবেন। এখানে SC STদের একটা ছাড় আছে এবং জেনারেলদের যেটা মার্কস সেটা তো থাকছেই। তো আপনার ভালো না লাগার বিষয় একটা হতে হবে, দুটো হলে কিন্তু আপনার চলবে না। তাহলে ভালো না লাগার বিষয়কে একটা ধরে নিয়ে আপনি চলতে পারেন, কিন্তু ভালো না লাগলেও তো পড়তে হবে। তাহলে সেই পড়ার যে বিষয়গুলো সেটা কিভাবে সম্পন্ন হবে এবং সেটা সুন্দর হবে, স্মুথ হবে, সেটাকে আমি আপনাদের একটু গাইড করে দেব। সেজন্যে আপনারা এই ভিডিও দেখতে থাকুন এবং পরবর্তী সময়ে যে বিষয়গুলোকে আমি উপস্থাপন করব এবং যে বিষয়গুলোকে আপনাদের পছন্দ হবে সেটাকে আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমি সেই জায়গাগুলোকে ধরে দেওয়ার চেষ্টা করব। আমি মানস শাখারই প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। আমি এ পর্যন্ত মোট 3টি টেট পাশ করেছি এবং 2017 সালেই কারণবশত আমি চাকরি পেয়েছি, তার আগে যে কোনো কারণে আমি চাকরি পাইনি। তাহলে আপনারা আমার সাথে থাকুন এবং এই ভিডিওতে আমি যে আলোচনাগুলো করছি সেই আলোচনাগুলোকে নজরে রাখুন এবং এর পরবর্তী সময়ে আমি সিলেবাসটা আলোচনা করব এবং সিলেবাসের মধ্যেই আপনার সমস্ত কিছু ইনক্লুড থাকবে, যেটাতে আপনি যেভাবে আপনার পড়াশুনো করলে আপনি
পাস মার্ক পাবেন সেই সিলেবাসটার মধ্যেই নিহিত আছে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। দেখা হচ্ছে আগামী কাল।